This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুলতলিতে 9 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, আর এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিদ্যজন থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক নেতাদের সঙ্গে। তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যেখানে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষিত দিতে পারেন না এবং সেই ধর্ষণের মতো ঘটনাকে উনি অ্যামাউন্ট কষে দেন, সেখানে তো এই ঘটনাটা ঘটবেই। এবং আজকে একটা জঘন্যতম ঘটনা ঘটলো এই জয়নগরে। ছোট্ট বাচ্চা 10 বছরের শিশু, সে এই বিষয়ে কিছুই জানেই না এবং তার সঙ্গে পর্যন্ত এই ঘটনাটা ঘটছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের রাজ্যটা কোন দিকে চলে গেছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব ঘটনাগুলোকে ছোট বলে এবং তুচ্ছ বলে আক্ষেপ করেন। তাহলে সেখানে এই ঘটনা ঘটতেই থাকবে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, যতক্ষণ না আমাদের বিচার প্রক্রিয়া ঠিক দিকে চলছে ততদিন এই ঘটনা কিন্তু আমাদের রাজ্যের বুকে ঘটবে। পুলিশকে যেহেতু সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, সেই কারণে পুলিশের কাছ থেকে খুব বেশি কিছু সহযোগিতা পাওয়ার আশা নেই। কারণ আরজি করে দেখা গেল যে পুলিশ রক্ষকের ভূমিকায় সেই পুলিশ ভক্ষকের ভূমিকা নিল। অতএব সেই কারণের জন্য জয়নগর কুলতলির যে ঘটনা, এটা পশ্চিমবাংলার এখন একটা লাগাতার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমি বাংলার মানুষকে বলবো যে আরজি করের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ শুধু আরজি করের জন্য নয়, সারা বাংলার মা বোনের সম্মানের জন্য, জীবনের জন্য। অতএব অবিলম্বে মানুষের উচিত এই নিয়ে আরো বেশি সোচ্চার হওয়া, সরব হওয়া। তার কারণ এই সরকারের কাছ থেকে কোনো বিচার আশা করা সম্ভব নয়। এই রাজ্যে এই অবস্থা, মানে পুলিশ কি শুধুমাত্র ভোটের সময় ব্যবহার হয়? আর পুলিশ কি শুধুমাত্র আন্দোলন দমন করতে আর ওই বিরোধীদের দুর্মুষ করতে তার প্রয়োজন হয় পুলিশকে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার আন্ডারে পুলিশ, আপনাকে জবাব দিতে হবে। এ রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা, নারী পাচারের ঘটনা, পাচার, নির্যাতন। এ রাজ্যে এনসিআরবি রিপোর্ট কি বলছে? লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে বাংলার মানুষদের। একটার পর একটা ঘটনা প্রমাণ করছে পুলিশ নিষ্ক্রিয়তার। কালকে যখন অভিযোগ করতে গেছে, সেই অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছিল না। এ ভয়ঙ্কর ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী, দায় আপনাকে নিতে হবে এবং আপনাকে জবাব দিতে হবে। কোন নৈরাজ্যে আমরা পৌঁছলাম? মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট বেঁধে দিচ্ছেন, আর পুলিশ সেই ধর্ষণের রেটের থেকে কাটমানি খাওয়ার জন্য উপযুক্ত অভিযোগ দায়ের করছে না, অপরাধীদের ধরছে না। নাকি পুলিশ এতটাই দলদাসে পরিণত হয়ে গেছে যে তৃণমূলের যে দুষ্কৃতীরা এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের ধরবার মতো মেরুদণ্ডটা পুলিশের সত্যি সত্যি নেই। তাহলে তো মেনে নিতে হবে জুনিয়র ডাক্তাররা যে মেরুদণ্ডটা উপহার দিয়েছিলেন রাজ্যের তৎকালীন পুলিশ কমিশনারকে, সেই সিদ্ধান্ত 100% সঠিক ছিল। জয়নগরের মতো এলাকায়, কুলতলির মতো এলাকায় একটি 10 বছরের মেয়ে ধর্ষিতা হলো, খুন হলো, পুলিশ অপরাধীকে ধরতে পারে না। পুলিশকে এতটাও অদক্ষ ভাবতে ইচ্ছে করে না, কিন্তু পুলিশ কি করছে? ঠিক না বেঠিক সেটা সময় বলবে। স্থানীয় কিছু মানুষ ওখানে রাজনীতির দিকে বেশি নজর দিয়েছেন, নয়তো লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়বেন কেন? পুলিশের সঙ্গে কথা বলতে গেলে হাতে লাঠি কেন? সমাজে যদি আইন না থাকে আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারাও ভাবুন না যে আজকে আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন আর একদল লোক হাতে লাঠি, হাতে বন্দুক নিয়ে নেমে পড়লো, সমাজে শান্তি থাকবে? আর সেটাকে কি বাহবা দেওয়া যায়? না না, একদমই না। রাজনীতিটাকে বাদ দিন না, তাহলেই আর কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দলরা যদি যে কোনো ঘটনায় রাজনীতির জন্য নেমে পড়ে, সেটাই তো হচ্ছে সব থেকে অসুবিধে।